এর আগে আপনাদের সাথে একটি আমিষ পনিরের রেসিপি শেয়ার করেছিলাম, তো আজকে ভাবলাম একটি নিরামিষ সাদা পনিরের রেসিপি শেয়ার করি। তো নমস্কার, আমি সুপ্রিয়া। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমেই একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। আমি এখানে আজকে সর্ষের তেল ব্যবহার করেছি। তো তারপর কিউব শেপে কেটে রাখা পনিরগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলেন আরও একটু বড় সাইজ করে কাটতে পারেন, বাট আমার মনে হয় এই শেপটা খুব ভালো যায়। তো এরপর ভাজা হয়ে গেলে আমি পনিরগুলোকে একটু জলে ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায়। এরপর কড়াইয়ে তেল ভালোভাবে গরম করে জিরে ফোড়ন দিয়ে, গোটা জিরে ভালোভাবে ফোড়ন দিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবং পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। সাথে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েও ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। যখন ওই পেস্টটা কষানো হয়ে গেছে বা তেল ছেড়ে গেছে, তখন আমার তৈরি করা চাল মগজ কাজুর একটা পেস্ট বানিয়েছিলাম। তো ওই পেস্টটা ভালোভাবে দিয়ে ফুটিয়ে নিয়েছি এবং যারা চান ধরুন একটু মিষ্টি হোক, তাদের ক্ষেত্রে অল্প একটু চিনি অ্যাড করা যেতেই পারে। তো আমি এখানে অল্প একটু চিনি অ্যাড করেছি। এরপর ভালোভাবে নাড়িয়ে নিয়েছি যাতে গ্রেভিটা বেশ ভালোভাবে তৈরি হয়ে যায় এবং গ্রেভিটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেলে ওর মধ্যে একটু একটু করে নুন এবং যখন শুকিয়ে আসছিল তখন আমি অল্প অল্প করে জল অ্যাড করেছি। এর আগে কিন্তু আমি সামান্য পরিমাণে পটল আর আলু কেটে ভেজে রেখে দিয়েছি। আমি সেটার আর কোনো রকমভাবে ক্লিপ নিইনি, বাট আমি খুব সামান্য পরিমাণে ওই আলু আর পটল ভেজে রেখে দিয়েছি। আর এই পনিরের এই রেসিপিটা বেসিক্যালি রুটি বা পরোটার সাথে খুব ভালো যায় ভাতের থেকে, আমার মনে হয়। তো এরপর মশলাটা খুব ভালোভাবে গ্রেভিটা তৈরি হয়ে যাওয়ার পর আলু আর ভেজে রাখা পটলগুলো আবারও দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে দেখুন গায়ে একটু হালকা তেল তেল ভাব চলে এসছে। আর যদি পোস্ত থাকে তাহলে সেক্ষেত্রে চাল মগজ আর কাজু বাদামের সাথে কিন্তু পোস্তও আপনারা অ্যাড করতে পারেন। তো আমি আজকে আর কোনো রকম পোস্ত অ্যাড করিনি। তো খুব ভালোভাবে দেখুন গ্রেভি তৈরি হয়ে যাওয়ার পর আমি জলে ভিজিয়ে রাখা পনিরগুলোকে আমি ভালোভাবে দিয়ে আবারও নাড়িয়ে নিয়েছি এবং নাড়ানোর পর সামান্য পরিমাণে জল দিয়ে আবারও নাড়াচ্ছি। আর যে যতটা পরিমাণে ঝোল খেতে পছন্দ করে বা গ্রেভি যতটা বেশি পাতলা হয়, যে যেটা পছন্দ করে সেইভাবে জল অ্যাড করা যেতেই পারে। তো আমি খুব একটা যে গ্রেভি করেছি সেটাও না, নর্মাল একটা প্লেন করেছিলাম। তো জল দিয়ে অ্যাড করেছি এবং অ্যাড করার শেষে কাসুরি মেথি ভালোভাবে হাতে গুঁড়ো করে নিয়ে নামিয়ে নিয়েছি। বাস তৈরি।